এক ছিল ছোট্ট একটা পানির ফোঁটা। তার নাম ছিল টুপটুপ। সে থাকত বিশাল নীল প্যাসিফিক ওশান সমুদ্রে। সারাদিন ঢেউয়ের সাথে খেলত আর মাছেদের গল্প শুনত। একদিন সূর্যমামা খুব জোরে আলো দিল। সূর্যের গরমে টুপটুপ হালকা হয়ে ধীরে ধীরে আকাশে উড়ে গেল। এই ঘটনার নাম হচ্ছে বাষ্পীভবন। আকাশে গিয়ে টুপটুপ আরও অনেক ছোট ছোট পানির ফোঁটার সাথে মিলল। সবাই মিলে তারা বড় সাদা মেঘ বানালো, আর এই ঘটনাকে বলে ঘনীভবন। একদিন সেই মেঘ উড়ে 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 একটা বড় পাহাড়ের কাছে গেল। মেঘটা তখন অনেক ভারী হয়ে গিয়েছিল। হঠাৎ ঝুপঝুপ করে বৃষ্টি নামল। টুপটুপ এবার পড়ল পাহাড়ের চূড়ায়। পাহাড়ের গা বেয়ে সে ছোট ছোট পানির ধারা হয়ে নিচে নামতে লাগল। ধারাগুলো মিলে তৈরি হলো সুন্দর একটা ঝরনা। ঝরনার পানি কুলুকুলু শব্দ করে বয়ে গিয়ে একটা নদীর সাথে মিশে গেল। নদীর ভেতর ভেসে টুপটুপ দেখল গাছ, নৌকা, মাছ আর গ্রামের মানুষ। নদী ধীরে ধীরে অনেক দূর গিয়ে আবার সমুদ্রে মিশল। টুপটুপ আবার তার পুরনো বাড়িতে ফিরে এলো। কিন্তু তার ভ্রমণ এখানেই শেষ না, কারণ সূর্যমামা আবার তাকে আকাশে ডাকবে। এভাবেই সমুদ্র থেকে আকাশ, আকাশ থেকে মেঘ, তারপর পাহাড়ে বৃষ্টি হয়ে ঝর্ণায়, ঝর্ণা থেকে নদী, নদী থেকে আবার সমুদ্র। ঘুরে ঘুরে পৃথিবীতে পানির চক্র চলতে থাকে।